আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর দয়ায় সবাই ভালো আছো। আজকে আমরা দেখব অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমীকরণ জোটের দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করতে হয়। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে যেই দুইটা সমীকরণ প্রয়োজন, আমি প্রথমত এই দুইটা সমীকরণকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে মনে রাখতে হবে হয় এক্সের সমাধান এক্সের অথবা ওয়াইয়ের সহগগুলাকে মিলিয়ে নিতে হবে। সহগ কি? এখানে এক্সের সহগ হচ্ছে 7, অর্থাৎ এক্সের সাথে যে সংখ্যাটা আছে ওইটা হচ্ছে এক্সের সহগ। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে হয় এক্সের সহগকে অথবা ওয়াইয়ের সহগকে মিলিয়ে নিতে হবে যদি মিল না থাকে। এখানে একটু লক্ষ্য করো, এখানে এক্সের সহগ 9, এখানে এক্সের সহগ 7, এক্সের সহগে কিন্তু মিল নেই। অথবা আমি যদি ওয়াইকে মিলাতে যাই তাহলে ওয়াইয়ের সহগ এখানে 5, ওয়াইয়ের সহগ এখানে 3, ওয়াইয়ের সহগেও কিন্তু এখানে মিল নেই। তো আমার যে কোনো একটা চলককে মেলাতে হবে। আমি টার্গেট করলাম এক্সকে, তাই আমি এক্স নিয়ে কথা বলবো এখন। তো চলককে বা সহগকে মেলাতে হলে কি করতে হবে? এমনিতে লসাগু করতে হয়, আমি লসাগু ছাড়া একদম সিম্পল ওয়েতে করিয়ে দেব যাতে কারো কোনো জটিলতা কাজ না করে এই বিষয়টিতে। তো এইটা করার জন্য কি করব? এইটা করার জন্য সিম্পলি আমি যেহেতু এক্সকে মিলাচ্ছি তাই 1 নং সমীকরণের এক্সের সহগ দিয়ে 2 নং সমীকরণকে গুণ করব, আবার 2 নং সমীকরণের এক্সের সহগ দিয়ে 1 নং সমীকরণকে গুণ করব। আমি কথাটা আবার রিপিট করছি। 1 নং সমীকরণে এক্সের সহগ 7 আছে, এই 7 দিয়ে আমি 2 নং সমীকরণটাকে গুণ করে ফেলবো। আবার 2 নং সমীকরণে এক্সের সহগ 9 আছে, এই এক্সের সহগ 9 দিয়ে আমি 1 নং সমীকরণকে গুণ করব। অর্থাৎ একটার এক্সের সংখ্যা দিয়ে আরেকটা সমীকরণকে গুণ করব। একটা সমীকরণের এক্সের সংখ্যা দিয়ে আরেকটা সমীকরণকে আমরা গুণ করে দেব এই অপনয়ন পদ্ধতিতে প্রথমেই সমাধান করার জন্য। তারপর আমরা কি হয় এটা একটু দেখে আসি। তো এইখানে আমরা কি দ্বারা কাকে গুণ করব? এখানে 1 নং সমীকরণে এক্সের সাথে আছে 7, তো আমি 7 দ্বারা 2 নংকে গুণ করব। আর 2 নং সমীকরণে এক্সের সাথে আছে 9, তো আমি 9 দ্বারা 1 নংকে গুণ করব। আমি লিখেছি 1 নংকে 9 দ্বারা, অর্থাৎ 1 নংকে 2 নংয়ের এক্সের মান দ্বারা আর 2 নংকে 1 নংয়ের এক্সের মান দ্বারা আমরা গুণ করব। তো গুণ করতে হলে সম্পূর্ণটাকেই কিন্তু গুণ করতে হবে। 7 নং 63, 3 নং 27, 31 আর 9 গুণ করলে হচ্ছে 279। আবার 2 নং সমীকরণকে 7 দ্বারা গুণ করলে সম্পূর্ণ সমীকরণটাকেই 7 দ্বারা গুণ করব। গুণ করার পর এই একটা রেজাল্ট আসলো। এখন আমরা করব এখানে বিয়োগ। এখানে আমরা বিয়োগ করব। আমরা জানি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, তো তোমরা চাইলে সাইড নোট লিখে নিতে পারো বিয়োগ করে। তো বিয়োগের সময় আমরা জানি নিচের অংশগুলোর চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন আমি বিয়োগ করলে, আচ্ছা এখানে একটা কথা, আমি বিয়োগ কেন করলাম? বিয়োগ করেছি, দেখো আমি এক্স মিলানোর পর এক্সের দুইটা চিহ্ন কিন্তু একই রকম। যদি আমরা দেখি যাকে মেলালাম তার দুইটা সংখ্যারই চিহ্ন একরকম, তখন আমি বিয়োগ করব। আর যখন দেখব যাদেরকে মিলিয়েছি তাদের দুইটা সংখ্যার চিহ্ন 2 রকম, তখন আমরা যোগ করব। কথাটা আমি আবার রিপিট করছি। যখন আমরা দেখব দুইটা সমীকরণেই যেই অংশটাকে আমরা মিলিয়েছি তার চিহ্ন একই রকম, তখন আমরা দুইটা সমীকরণকে যোগ করব। আর যখন দেখব দুইটা সমীকরণের মধ্যে যাকে মিলিয়েছি ওইটার চিহ্ন দুইটার একরকম থাকলে করব বিয়োগ, আর দুইটার 2 রকম থাকলে করব যোগ। তো এই ক্ষেত্রে আমরা একটু এই কাজটা দেখি। তো এখানে কিন্তু 63, অর্থাৎ এক্সকে মিলিয়েছিলাম, এদের সংখ্যার চিহ্নগুলা কিন্তু দুইটারই প্লাস। দুইটার প্লাস থাকার কারণে আমরা কিন্তু এখানে বিয়োগের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তো বিয়োগ করলে এখানে থাকছে 8y আর এখানে থাকছে -8, নিচেরগুলা চিহ্ন যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর ওয়াইয়ের মান বের করলাম -1। এখন এই ওয়াইয়ের মান দিয়ে আমি আবার এক্সের মান বের করব, অর্থাৎ একটা সমীকরণ দিয়ে আরেকটা সমীকরণের মান বের করব। তো অপনয়ন পদ্ধতির মেন জিনিসটাই হচ্ছে এটা, এক্স বা ওয়াইকে গুণ করে মিলিয়ে তারপর যোগ বা বিয়োগ করে একটা সমীকরণের মান সমাধান।
আমরা হয় এক্সকে অথবা ওয়াইকে যে কোনো একটাকে টার্গেট করে ওই অংশটাকে মিলিয়ে চিহ্ন একরকম থাকলে বিয়োগ করব, চিহ্ন দুই রকম থাকলে যোগ করে শুধু একটা অংশের মান আমরা নির্ণয় করব। তো এখানে আমরা বের করে ফেললাম ওয়াইয়ের মান। এখন এই ওয়াইয়ের মানটা আমার সুবিধা মতো যে কোনো একটা সমীকরণে আমরা বসাবো। আমি এখানে 1 নং সমীকরণে বসিয়েছি, তোমরা চাইলে 2 নং সমীকরণেও বসাতে পারো। তো আমি এক্সের মান পাওয়ার জন্য ওয়াইয়ের মান যেটা বের হলো -1, এটাকে 1 নং সমীকরণে আমরা এখন বসাবো। তো এইটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। 1 নং সমীকরণের মধ্যে আমি বসাচ্ছি ওয়াইয়ের মান। তো ওয়াইয়ের পরিবর্তে কিন্তু আমি এখানে -1 ব্যবহার করলাম, কেননা আমি ওয়াইয়ের মান বসাতে চাচ্ছি। ওয়াইয়ের মান যেহেতু -1, তাই ওয়াইয়ের পরিবর্তে আমি দিলাম -1 ইকুয়াল 31। তো এখানে সিম্পল একটা কাজ করেছি আমি, জাস্ট ওয়াইয়ের পরিবর্তে -1 যেটা আছে এটাকে আমরা বসালাম। এখন এই -3 আর -1 গুণ করলে আমরা জানি মাইনাসে মাইনাসে +3 হবে। তারপর আমরা 3কে সরালাম, মাইনাস হয়ে গেল। তারপর 7 গুণ আছে ওইটাকে সরালাম, ভাগ হয়ে গেল, এক্সের মান বের হয়ে গেল 4। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান একদম ইজি, শুধু এই জিনিসটা মনে রাখলেই হবে। প্রথম দিকে 2টা কাজ করতে হবে আমাদের। প্রথম কাজ হচ্ছে শুধু এক্স বা ওয়াইকে মিলানো। তা আমি এক্স দিয়ে এই কথা বলি, শুধু এক্সকে মিলানো। এক্সকে মিলাতে হলে প্রথম সমীকরণের এক্সের সংখ্যা দিয়ে দ্বিতীয় সমীকরণকে গুণ করব এবং দ্বিতীয় সমীকরণের এক্সের সংখ্যা দিয়ে প্রথম সমীকরণকে গুণ করব। গুণ করার পর গুণ কিন্তু সম্পূর্ণটাকে করে ফেলতে হবে, শুধু একটাকে না, সম্পূর্ণটাকে গুণ করতে হবে সমীকরণ। গুণ করার পর যে রেজাল্টটা আসবে এই রেজাল্টকে হয় যোগ করব না হয় বিয়োগ করব। কখন যোগ করব? যখন দেখব 2টা সমীকরণের মধ্যে চিহ্ন 2 রকম, তখন আমরা করব যোগ। অর্থাৎ এক্সের আগে একটাতে প্লাস আর একটাতে মাইনাস থাকলে আমরা করব যোগ, যেহেতু এক্সকে মিলালাম আমরা। তারপর যদি আমরা পাই এরকম যে এক্সের অংশের মধ্যে 2টার আগে একই চিহ্ন, অর্থাৎ 2টার আগেই মাইনাস অথবা 2টার আগেই প্লাস, এই ক্ষেত্রে আমরা করব বিয়োগ। চিহ্ন একরকম থাকলে করব বিয়োগ, আর চিহ্ন 2 রকম থাকলে করব যোগ। করার পর আমরা ওই যোগ বা বিয়োগ করা শেষ করে একটা সমীকরণ বা একটা চলকের সমাধান করব। ওই চলকের সমাধান করার পর ওই চলকের মানটাকে আমরা 2টা সমীকরণের মধ্য থেকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা আরেকটা চলকের মান এভাবে খুব সহজেই বের করে ফেলতে পারবো। অপনয়ন পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি, যদি আমরা প্রথম দিকের এই কাজটা করতে পারি। গুণের কাজটা যদি বুঝি আর যোগ বা বিয়োগের কাজটা যদি বুঝি, তাহলে অপনয়ন পদ্ধতি একদম ইজি। তারপরে অপনয়ন পদ্ধতি নিয়ে যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই জানাবে, ওই জায়গাগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব, ওই কনসেপ্টটা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসে আরেকটি অপনয়ন পদ্ধতির অঙ্ক আমরা দেখব, যেন তোমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারো। তো সবার জন্য সেই পর্যন্ত শুভকামনা জানাচ্ছি এবং সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।